অবিস্মরণীয় পরিবর্তনের পথে যুক্তরাজ্যের রাজনীতি, তবে অপ্রত্যাশিত নয়। বুথ ফেরত জরিপে বড় ধরনের ফাঁক না থাকলে এক যুগের বেশি সময় পর ফাটল ধরছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দুর্গে। বছর শেষের আগে নির্বাচন দেয়া জরুরি ছিল না, কিন্তু তাও যেন জুয়ার পথই বেছে নেন রক্ষণশীল প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভেবেছিলেন স্বল্প ব্যবধানে হলেও জিতবেন, কিন্তু দীর্ঘ শাসনে কনজারভেটিভদের প্রতি তীব্র হতাশা আর ক্লান্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভোটাররা। অর্থনীতি সামলানোর দক্ষতা দিয়েই পরিচিত যে দল, সেই শক্তিই এখন বড় দুর্বলতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ সুদ, আয় না বাড়া, সরকারি সেবায় চাপ, সব মিলিয়ে জনপ্রিয়তায় আগেই ধস নেমেছে রক্ষণশীলদের। Like the exit poll is just like amazing. I mean, 14 years of Tory chaos and we are finally out of it, and we are out of it with a huge bang. I mean, 410 seats for Labour is just amazing. It is a Labour landslide being predicted by the... বুথ ফেরত জরিপ বলছে ক্ষমতাসীনদের প্রায় ৩০০ আসন পেছনে ফেলতে যাচ্ছে লেবার পার্টি। একক সরকার গঠনে ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ন্যূনতম ৩২৬ আসন দরকার হলেও ৪১০ আসন নিয়ে সরকার গরিষ্ঠ সরকার গঠনের পথে দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রক্ষণশীলরা পেতে পারে মাত্র ১৩১টি আসন, লিবারেল ডেমোক্রেটিক সহ অন্যান্যরা ১০৯টি। I am delighted that Labour got so many seats, and I hoped the Tories might get a bit less than that in the end. I really want to see them smiles wiped off their faces. ২০২৪-এর নির্বাচন হয়তো অভিশাপ হয়েই স্মৃতিতে থাকবে ৮ বছরে কনজারভেটিভ পার্টির পঞ্চম প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। রাজনৈতিক টানাপোড়েনের শিকার সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে মেয়াদ শেষের আগেই এবং তারপর মাত্র ৭ সপ্তাহ ক্ষমতায় থাকা লিজ ট্রাসকে হটিয়ে ২০২২ সালে সরকার প্রধানের দায়িত্ব নেন সুঠামদেহী সুনাক। যুক্তরাজ্যের ২০০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেও বেরোতে পারেননি জনসন ট্রাসের ছায়া থেকে। সরকারের জনকল্যাণ কর্মসূচি কিভাবে কাজ করে তিনি বোঝেন না, দায়িত্ব বন্টন জানেন না। জনগণের করের বোঝা বাড়ালেও তার স্ত্রী কর ফাঁকি দেন। অবৈধ রুয়ান্ডান শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর নীতি গ্রহণ করে নিষ্ঠুরতা দেখিয়েছেন। এমন অসংখ্য সমালোচনায় বিদ্ধ সুনাক। এসবের জেরে এবার নিজের আসনেই তার পরাজয়ের শঙ্কাও জোরালো হচ্ছে। Fantastic news, okay, that we have got rid of the Tories from power. Okay, that is brilliant. I'm cautiously optimistic that we're going to have some competent governance moving forward. That's all I hope for, because it's been very clear to me for a long time that we've had a party that's been in power that's more interested in being the party in power rather than actually governing. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সবচেয়ে ধনী সদস্য ঋষি সুনাক রাজা চার্লসের চেয়েও বিত্তশালী। চরম আত্মতুষ্টি সুনাক ও তার সরকারকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে বলেও রয়েছে অভিযোগ। আর এই শূন্যস্থান পূরণেরই সুযোগ নিয়েছেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা স্যার কেইর রডনি স্টারমার। ২০২০ সাল থেকে লেবার পার্টির প্রধান এবং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী এই রাজনীতিক। জরিপে আভাস, কেইর স্টারমারের নেতৃত্বে লেবার পার্টির পুনরুত্থান ছাড়িয়ে যাবে ১৯৯৭ সালের সাবেক লেবার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নিরঙ্কুশ জয়কেও। যুক্তরাজ্যে ২০০৫ ও ২০১০ সালের নির্বাচনে শতভাগ এবং ২০১৭ ও ১৯ সালে ৯৬% সঠিক হয়েছিল বুথ ফেরত জরিপ। নুসহাত কামাল, এখন বিশ্ব।